আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ে বানানো খুবই মজাদার একটি রেসিপিটি হলো গাজর ও খেজুরের কম্বিনেশনে বানানো গাজরের দুধ পায়েস। গাজরের দুধ পায়েস বানানোর জন্য প্রথমে আমি গাজরের উপর থেকে খোসাগুলো ছুলে নিয়েছি। এবার আমি গাজরগুলোকে সালাদ মেশিনের সাহায্যে কুচি করে নেব। আমি এর জন্য ছোট সাইজটি ব্যবহার করব। আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবগুলো গাজর কুচি করে নেওয়া হয়ে গেছে। এবার এই গাজরগুলোর এক্সট্রা পানি বের করে নেওয়ার জন্য হাতের মুঠোয় করে এভাবে চাপ দিয়ে এক্সট্রা পানিগুলো বের করে নিব। এই দুধ পায়েস বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সবগুলো গাজর থেকে এক্সট্রা পানি ফেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি গাজরের মধ্যে যে খেজুর দেব সেই খেজুরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা যারা অনেকেই গাজর খেতে পছন্দ করেন না তারা এভাবে গাজরের দুধ পায়েস করে অবশ্যই খেয়ে দেখবেন। আমার সবগুলো খেজুর টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্যানে 2 বাটি তরল দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে এর ভেতরে চিনি দিয়ে দিব। চিনিটি না গলা পর্যন্ত এভাবে কিছুক্ষণ নেড়ে নেব। চিনিটি গলে গেলে এবার তরল দুধের ভেতরে গাজর কুচিগুলো দিয়ে দিব। এবার গাজর কুচিগুলোকে একটু নেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। গাজর কুচি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার ঢাকনাটি উঠিয়ে গাজরের পায়েসটিকে একটু নেড়ে দেব। যেহেতু গাজরগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি তাই গাজরগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এবার ভালো করে পায়েসটিকে নেড়ে নেব। আমি এখানে একটি এলাচ ফেটিয়ে দিয়েছি, যেটা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি কেননা ভিডিওটি পজ হয়ে গিয়েছিল। এবার পায়েসের ভিতরে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে তরল করে দিচ্ছি। পায়েসটির স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি আবার কিছুটা তরল দুধ অ্যাড করে নিচ্ছি। এই গাজরের দুধ পায়েসটি আমি বেশি পাতলা করব না, ঘন করেই করেছি। এখন আমি পায়েস থেকে এলাচটি উঠিয়ে নিচ্ছি। এবার পায়েসের ভিতরে আগে থেকে টুকরো করে রাখা খেজুর দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার গাজরের দুধ পায়েসটি হয়ে এসেছে। এবার এই গাজরের দুধ পায়েসটি নামিয়ে একটি বাটিতে ভালোভাবে রেখে সেট হতে দেব। এবার এই বাটিটি আমি 15 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি বাটিটি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখুন পায়েসটি কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অনেকটা টেস্ট হয়েছে। এভাবে গাজরের দুধ পায়েস তৈরি করে যদি আপনারা 15 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে খান তাহলে বুঝবেন এর স্বাদটা কতটা অতুলনীয়। আজ এই পর্যন্তই। আবার একটি ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। মিস পাসফ্রন। আল্লাহ হাফেজ।